আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান গত কয়েকদিন ধরে মিনিয়ন্সদের গল্পগুলো আপনাদের শোনাচ্ছিলাম, যেগুলো আপনাদের বেশ ভালো লাগছে। তাই আজকে আমি ডেসপিকেবল মি পার্ট 4-এর গল্প নিয়ে হাজির হলাম। এছাড়াও মিনিয়ন্সদের আরও বেশ কয়েকটা সিনেমা রয়েছে, যেখানে আমাদের দেখানো হয়েছে যে এই মিনিয়ন্সগুলোকে কিভাবে তৈরি করা হলো, তারা পৃথিবীতে এলো কিভাবে, মানে সম্পূর্ণটাই মিনিয়ন্সদের জীবন কাহিনীর উপরে নির্মিত এই সিনেমাগুলো। আজকে এই ডেসপিকেবল মি পার্ট 4-এর গল্প শেষ করে ওইগুলো কভার করে নেব। তো ডেসপিকেবল মি এর আগের পার্টগুলোতে আমরা জানতে পেরেছিলাম গ্রু কে, তার ছোটবেলা কেমন ছিল। এরপর তার প্রেম হয় লুসি নামের একটা মেয়ের সাথে, এমনকি সে 3টে ছোট বাচ্চাকে দত্তকও নিয়েছিল। তাছাড়াও তার সাথে মিনিয়ন্সরা থাকতো। বলা যায় যে গ্রু মিনিয়ন্সদের বাবা। তো প্রথম দিকে সে একজন ভয়ঙ্কর ভিলেন এবং বিখ্যাত চোর ছিল, কিন্তু ধীরে ধীরে সে এখন খুবই ভালো মানুষ হয়ে গেছে। আগের এপিসোডগুলো যদি এখনো দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, লিংক আমি পিন কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো মুভির গল্পের শুরুতেই আমরা খুবই স্পিডে চলা একটা রেসিং কার দেখতে পাই। গাড়িটা একটা বড় প্যালেসের সামনে গিয়ে থামে। গাড়িটা ছিল গুরুর সাথে ছোট ছোট মিনি কারও ছিল, যে গাড়িতে ছিল ছোট ছোট দুষ্টু মিনিয়ন্সরা। তো বাড়িতে ঢোকার আগে গ্রু মিনিয়ন্সদের একটা সতর্ক বার্তা দেয় যে আজকে তারা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে এসেছে, তাই কোনোভাবেই যেন তারা দুষ্টুমি না করে। মিনিয়ন্সরা তো খুবই স্টাইল নিয়ে গ্রুয়ের সাথে কাজে নেমে পড়ে, কিন্তু মিনিয়ন্সরা কি আর দুষ্টুমি না করে থাকতে পারে? তারা ঠিকই পার্টিতে গিয়ে একটা জেলির ভেতরে ফেসে যায়। গ্রু সেখানে সবার সাথে সাক্ষাৎ করে। আসলে এই পার্টিটা ছিল ভিলেনদের পার্টি, অর্থাৎ আজকে ভিলেনদের মধ্যে থেকে যে কোনো একজনকে বেস্ট অ্যাওয়ার্ড দেয়া হবে, মানে যে সব থেকে ভয়ঙ্কর ভিলেন তাকে এই অ্যাওয়ার্ডটা দেয়া হবে। এখানে আমরা ম্যাক্সিন নামের একটা চরিত্রকে দেখতে পাই, যে কিনা গ্রুর স্কুলমেট ছিল। আজকে এই দুজনের মধ্যে প্রতিযোগিতা ছিল। দেখতে দেখতে সময় চলে আসে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশনের। স্কুলের প্রিন্সিপাল এসেছিল আজকে এই ভিলেনদের অ্যাওয়ার্ড দিতে। তো প্রিন্সিপাল স্ক্রিপ্ট পড়ে দেখে যে এই অ্যাওয়ার্ড গ্রু পাবে না, তাই অ্যাওয়ার্ডটা পেয়ে যায় ম্যাক্সিন। কিন্তু যখনই ম্যাক্সিন অ্যাওয়ার্ড নিতে স্টেজে উঠে যায়, তখনই তার আসল চেহারা বেরিয়ে আসে। সে শুধু একজন ভয়ঙ্কর ভিলেনই নয়, বরং নিজেকে আরও ভয়ঙ্কর করার জন্য সে নিজের শরীরে একটা ভ্যাকসিন প্রয়োগ করে। দেখতে দেখতে সে স্টেজে একজন মানুষ রূপী তেলাপোকায় রূপান্তরিত হয়ে যায়। কিন্তু তেলাপোকা হলেও তার শক্তি ছিল প্রচণ্ড বেশি। তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে সে গ্রুয়ের কাছ থেকে কোনো একটা বদলা নিতে চায়। এমনকি ঘোষণা করে সে সবাইকে জানায় যে পুরো দুনিয়াতে সে তার মতো মানুষরূপী তেলাপোকা তৈরি করে ফেলবে। এদিকে গ্রু অ্যান্টি ভিলেন অর্গানাইজেশনের একজন সদস্য ছিল, তাই ম্যাক্সিনকে ধরার জন্য সে বিভিন্ন ধরনের গ্যাজেটস ব্যবহার করা শুরু করে। কিন্তু ততক্ষণে সেখানে পুলিশ আর সিকিউরিটি গার্ডেরা চলে এসেছিল, আর তারা সবাই মিলে ম্যাক্সিনের উপরে আক্রমণ শুরু করে। এক পর্যায়ে ম্যাক্সিনকে ধরে ফেললে ম্যাক্সিনকে ধরে নিয়ে যাবার আগে সে গ্রুকে একটা বড় চ্যালেঞ্জ দিয়ে যায়, আর সেটা হলো যেভাবেই হোক সে গ্রুয়ের পুরো পরিবারকে খতম করে দেবে। এবার কাহিনী গ্রুয়ের পরিবারের দিকে যায়। এখানে আমরা এই মুভির সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্রকে দেখতে পাই। সে হলো গ্রুয়ের ছেলে, যার নাম রাখা হয়েছে গ্রু জুনিয়র। গ্রু তার ছেলেকে এতটা ভালোবাসে, কিন্তু তার ছেলে তার বাবাকে খুব বেশি পছন্দই করে না। সে সব সময় তার মাকে বেশি পছন্দ করত। এখানে কিছু সুন্দর ও মজার দৃশ্য আমরা দেখতে পাই। এই ছোট্ট গ্রু জুনিয়রের সব কাজ করে দিত মিনিয়ন্সরা। বাচ্চা তার ডাইপার চেঞ্জ করানো থেকে শুরু করে পটি পরিষ্কার করা, পাউডার লাগানো, ড্রেস পরানো, সব কিছুই করতো মিনিয়ন্সরা। একদিন এই বাড়িতে অ্যান্টি ভিলেন অর্গানাইজেশনের প্রধান চলে আসে। সে গ্রুকে জানায় যে ম্যাক্সিন খুবই ভয়ঙ্কর একটা গ্যাজেটস ব্যবহার করে কড়া নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে। যাবার সময় সে গ্রুয়ের জন্য একটা মেসেজও রেখে গেছে। মেসেজটা দেখে গ্রু এবং তার স্ত্রী লুসি রীতিমতো ভয় পেয়ে যায়, কারণ ম্যাক্সিন খুব শীঘ্রই গ্রুয়ের পিছু করার জন্য সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। তাই ভিলেন অর্গানাইজেশন থেকে লোকজন চলে আসে গ্রুয়ের পরিবারকে নিরাপত্তা দিতে। গ্রু দ্রুত তার সকল মালপত্র প্যাক করে এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। ভিলেন অর্গানাইজেশনের প্রধান গ্রুয়ের পরিবারকে নিরাপত্তা দিয়ে নতুন একটা শহরে নিয়ে চলে যায়।
সেখানে তাদেরকে নিরাপদে রাখার জন্য নতুন একটা পরিচয়পত্রও দেয়া হয়। এদিকে গ্রুয়ের সাথে যখন মিনিয়ন্সদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমরা দেখতে পাই যে মিনিয়ন্সরা এতটাই দুষ্টু ছিল যে গাড়ির ভেতরেও তারা প্রচুর দুষ্টুমি করছিল। তাদের নাচানাচি আর নড়াচড়ার কারণে গাড়িটা বারবার ব্রেক ফেল করছিল, কিন্তু অবশেষে তারা সেফলি নতুন শহরে পৌঁছে যায়। বাচ্চারা নতুন শহরে এসে একেবারেই নিজেদেরকে মানিয়ে নিতে পারছিল না। তাদের নতুন স্কুলে যেতে হবে, কিন্তু সেখানে বন্ধুত্ব করার মতো কেউ ছিল না। নতুন বাড়িটা আগের বাড়ির মতো বড়ও ছিল না, এমনকি খেলাধুলার জন্য তেমন কোনো জায়গা বা সরঞ্জামও ছিল না। তবে মিনিয়ন্সদের এতে কিছুই যায় আসে না। তারা বাড়িতে ঢুকে তাদের চিরচেনা স্টাইলে মাস্তি করা শুরু করে দেয়। এদিকে অর্গানাইজেশনের হেড গ্রুয়ের পরিবারকে সবাইকে নতুন একটা পরিচয়পত্র দেয়, যেখানে তাদের নামগুলো পর্যন্ত বদলে দেয়া হয়। এমনকি গ্রু আর লুসির কাজও পাল্টে দেয়া হয়। গ্রুকে একটা সোলার প্যানেল বিক্রি করার সেলসম্যান হিসেবে নিযুক্ত করা হয়, আর লুসিকে দেয়া হয় হেয়ার ড্রেসার হিসেবে কাজ। লুসি তো নিজের চুলই ঠিকমতো বাঁধতে পারতো না, অন্য মানুষের চুল সে কীভাবে ঠিক করবে? তো এটাই হলো আসল প্রশ্ন। তবুও তাদের কাজে তো যেতেই হবে। এদিকে ম্যাক্সিনকে আমরা নতুন একটা দুনিয়াতে দেখতে পাই। সে এখন তেলাপোকাদের রাজ্য শাসন করছে এবং সেখানকার সবাইকে এটা বোঝাচ্ছে যে সে নিজেই সব থেকে ভালো আর গ্রু অনেক খারাপ। সে তেলাপোকাদের সাথে একজোট হয়ে গ্রুয়ের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর মিশন শুরু করে দেয়। অন্যদিকে গ্রুয়ের ছোট মেয়ে অ্যাগনেসেরও নতুন একটা নাম দেয়া হয়, যেটা তার একদমই পছন্দ হয়নি। কোনো বাচ্চারই তাদের নতুন নাম পছন্দ হচ্ছিল না, তবুও বাধ্য হয়ে সবাই নতুন নাম গ্রহণ করে ফেলে। এরপর গ্রু তার বড় মেয়ে মার্গোকে নিয়ে স্কুলে যাবার জন্য বের হয়। বাইরে এসে তাদের প্রতিবেশীদের সঙ্গে পরিচয় হয়, যদিও গ্রু কারোর সাথে কথা বলতে চাইছিল না, কিন্তু কিভাবে যেন সে প্রতিবেশীদের সাথে গল্প জুড়ে দেয়। সে প্রচুর মিথ্যে কথা বলতে শুরু করে, কারণ তার প্রতিবেশীরা অনেক ধনী ছিল। কিন্তু লোকগুলো তেমনভাবে পাত্তা না দিয়ে গ্রুকে শুধু জানায় যে আপনাকে অবশ্যই কিন্তু ক্লাবে আসতে হবে, সেখানে আপনার সঙ্গে দেখা হবে। এতে করে গ্রু একটু অপমানিত বোধ করে। এদিকে লোকটার একটা মেয়েও ছিল, আর এই মেয়েটা অদ্ভুতভাবে গ্রুকে দেখে একটা হাসি দিয়ে চলে যায়। অন্যদিকে কিছু মিনিয়ান্স এভিল অর্গানাইজেশনের অফিসে ছিল। তারা দুষ্টুমি করতে গিয়ে পুরো অফিস তছনছ করে দেয়। তো এখন ডিরেক্টর এসে 5 জন মিনিয়ান্সকে সিলেক্ট করে তাদের উপরে এক্সপেরিমেন্ট চালায়, আর পরীক্ষাটা সফল হয় এবং এখানে মিনিয়ান্সরা নতুন নতুন সুপার পাওয়ার পেয়ে যায়। কেউ একে তো অনেক শক্তিশালী হয়ে যায়, তো কেউ বা তাদের চোখ দিয়ে লেজার লাইট ছুটতে পারে, কেউ আবার কিছুতে আটকে না থেকে বেরিয়ে আসতে পারে, কেউ উড়তে পারে, আর কেউ বা যা খুশি তা মুখের মধ্যে ভরে ফেলতে পারে। অন্যদিকে লুসি তার 2 মেয়েকে ক্যারাটে ক্লাসে ভর্তি করানোর জন্য নিয়ে চলে যায়। তাদের টিচার খুবই রাগী এবং বাচ্চাদের সাথে দুর্ব্যবহার করে। প্রথমে অ্যাগনেসকে ডেকে সে অনেক অনেক কঠিন প্রশ্ন করতে থাকে। ভয়ে অ্যাগনেস কোনো উত্তরই দিতে পারছিল না। এতে করে টিচার তাকে একপাশে বসিয়ে দেয়। এইসব কিছু দেখে অ্যাগনেসের বড় বোন খুবই রেগে যায় আর টিচারকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এতে করে টিচারের পায়ের একটা নখ পর্যন্ত ভেঙে যায়। এদিকে লুসি প্রথমবার হেয়ার ড্রেসারের কাজে যোগ দেয়। তার সেলুনে একটা অভিজাত মহিলা চলে আসে যার চুলের রং করার কাজ ছিল, কিন্তু লুসি ভুল প্রোডাক্ট ব্যবহার করে মহিলাটার চুল পুড়িয়ে ফেলে। লুসির হাত ভুল করে লাইটের সঙ্গে লেগে যাওয়ায় পুরো সেলুনেই আগুন ধরে যায়। লোকজন দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে আগুন লাগার আগেই লুসি কোনো রকমে সেখান থেকে পালাতে সক্ষম হয়। অন্যদিকে ম্যাক্সিন একটা নতুন সিরাম তৈরি করার চেষ্টা করছিল। এই সিরামটি এমনভাবে তৈরি হচ্ছিল যাতে যাকে ইনজেকশন দেয়া হবে সে ম্যাক্সিনের মতোই একজন হাইব্রিডে পরিণত হবে। কিন্তু ম্যাক্সিন এত কিছু করলেও যার জন্য এই গবেষণা, সেই গ্রুর কোনো খোঁজই সে পাচ্ছে না, কারণ গ্রু তার পরিবার নিয়ে এই মুহূর্তে কোথায় আছে তা কেউ জানে না। এদিকে গ্রু তার ছোট ছেলেকে নিয়ে মার্গোকে নিতে এসেছিল। তার বাড়ির ভেতরে মিনিয়ান্সরা তখনও নিজেদের মতো দুষ্টুমি চালিয়ে যাচ্ছিল। 2 মিনিয়ান্স একটা মিনিয়ান্সকে মেশিনের ভেতরে আটকে দেয়।
অথচ ভেতরে থাকা মিনিয়ন্সটি এই ব্যাপারে পুরোপুরি অজ্ঞান ছিল, কারণ সে নিশ্চিন্তে মেশিনের ভেতরেই ঘুমিয়ে পড়েছিল। এদিকে রাতের বেলা হাঁটাহাঁটি করার জন্য গ্রু একটু বাইরে বের হয়, আর তখনই তার সাথে দেখা হয় সেই প্রতিবেশীর ছোট্ট মেয়ে পপির সাথে। পপি গ্রুকে ব্ল্যাকমেল করে এবং জানায় যে সে গ্রুয়ের আসল পরিচয় জানে। পপি তাকে হুমকি দিয়ে বলে যে তোমার আসল পরিচয় যদি তুমি আমার মুখ থেকে ফাঁস করাতে না চাও, তাহলে তোমাকে আমার সাথে মিটিং করতে হবে। গ্রু বারবার পপিকে বোঝানোর চেষ্টা করে যে সে হয়তো কোনো ভুল করছে, কিন্তু পপি তাকে জোর করে নিজের শর্ত মানানোর চেষ্টা করে। অন্যদিকে সিন আবারও ইভিল অর্গানাইজেশনের কোম্পানিতে ফিরে যায়, যেখানে মিনিয়ন্সরা তখনও নিজেদের মতো দুষ্টুমি চালাচ্ছিল। এমন সময় ডিরেক্টর এসে 5 জন মিনিয়ন্সকে জানায় যে তাদের একটা বিশেষ মিশনে পাঠানো হবে। তাদের কাজ হবে মানুষদেরকে সাহায্য করা। যদি এই 5 জন সফল হয়, তাহলে তাদের সঙ্গে থাকা বাকি সাধারণ মিনিয়ন্সদেরকেও সুপার পাওয়ার দেয়া হবে। এদিকে গ্রু তার স্ত্রী লুসির সঙ্গে বাইরে যাচ্ছিল। তখন তাদের প্রতিবেশীর সাথে তাদের আবারও দেখা হয়, যদিও গ্রু তাদের সাথে কথা বলতে আগ্রহী ছিল না। কিন্তু লুসি প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে হাসি মুখে কথা বলতে থাকে। মহিলাটি তাকেও ক্লাবে আসার জন্য আমন্ত্রণ জানায়। অন্যদিকে ম্যাক্সিনের একটা পূর্ববর্তী গল্পে আমরা জানতে পারি যে কেন ম্যাক্সিন গ্রুয়ের উপরে এত রেগে আছে। তো ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ছোটবেলায় স্কুলের একটা অ্যানুয়াল ফাংশনে ম্যাক্সিন গান গাওয়ার জন্য নিজের নাম লিখিয়েছিল। ছোটবেলা থেকে গানের প্রতি তার ভীষণ আগ্রহ ছিল, কিন্তু অনুষ্ঠানের দিন গ্রু স্টেজে উঠে তার গান চুরি করে নিজেই গান গাইতে শুরু করে দেয়। আর সেই ঘটনার পর থেকে ম্যাক্সিন তার উপরে রাগ পুষে রেখেছে এবং বদলা নেবার জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু সে গ্রুর পরিবারের অন্য কাউকে কিচ্ছু না করে বরং গ্রুয়ের ছেলের সাথে যা করার করবে, কারণ সে খুব ভালো করেই জানে যে গ্রুয়ের কাছে গ্রুয়ের ছেলে কতটা প্রিয়। তাই সে প্ল্যান করে যে প্রথমে সে গ্রুয়ের ছেলেকে কিডন্যাপ করবে, তখন গ্রু এমনিই তার কাছে চলে আসবে। আমরা আরও দেখতে পাই যে ম্যাক্সিন আসলে কতটা খারাপ। একবার সে একটা পেট্রোল পাম্পে গিয়েছিল পেট্রোল ভরানোর জন্য, কিন্তু সে দোকানদারকে কোনো টাকা না দিয়ে বরং হুমকি দিয়ে দোকান থেকে জিনিসপত্র ফ্রিতে নিয়ে চলে আসে। অন্যদিকে লুসি তার বাচ্চাদেরকে নিয়ে শপিং করতে একটা শপিং মলে গিয়েছিল। সেখানে ঘুরতে ঘুরতে তার সাথে সেই মহিলার আবারও দেখা হয়ে যায়, যার কিছুক্ষণ আগেই লুসি চুল পুড়িয়ে দিয়েছিল। লুসি অনেক লুকানোর চেষ্টা করে, কিন্তু মহিলাটা তাকে ধরে ফেলে। বাধ্য হয়ে লুসি তার 2 বাচ্চাকে ট্রলির ভেতরে বসিয়ে দ্রুত শপিং মল থেকে বেরিয়ে আসে। তবে তাড়াহুড়া করতে গিয়ে শপিং মলটি সে পুরোপুরিভাবে এলোমেলো করে ফেলে। এবার সিন শিফট হয়ে চলে যায় পপির কাছে। পপি তার ঘরের ভেতরে একটা সিক্রেট রুম তৈরি করে ফেলেছিল, আর ছোটবেলা থেকেই তার ভিলেন হবার ইচ্ছে ছিল, যদিও পপি এখনও ছোটবেলাতেই রয়েছে। মেয়েটা গ্রুকে জানায় যে সে একজন ভিলেন হতে চায়। গ্রু তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি এখনো অনেক ছোট, আর এটা ভালো কোনো কাজ নয়। কিন্তু মেয়েটা পাল্টা জবাব দেয় যে তুমি তো মাত্র 12 বছর বয়সে ভয়ঙ্কর সব কাজ শুরু করেছিলে। গ্রু তাকে বলে যে তাহলে অন্তত 12 বছর হওয়া আগে, তুমি তো এখন 12 বছরের থেকেও ছোট। কিন্তু মেয়েটা কোনো কথাই শোনে না, বরং একটা মূল্যবান জিনিস চুরি করার প্ল্যানের কথা সে গ্রুর সাথে শেয়ার করে। পপির চাপের কারণে গ্রুকে বাধ্য হয়ে তার মিশনে সাহায্য করতে হয়। অন্যদিকে ডেভিল অর্গানাইজেশন থেকে 5টা মিনিয়নকে মুক্তি দেয়া হয়, কিন্তু তারা মানুষকে সাহায্য করার বদলে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা আগুন লাগায়, বিল্ডিংয়ের ভেতরে ঢুকে এলোমেলো কাজ করে। তাদের এইসব কাজ দেখে ডিরেক্টর তাদেরকে ধরে আবারও ডেভিল অফিসে ফিরিয়ে নিয়ে যায়। এদিকে গ্রু পপির মিশনে যাবার জন্য 2টো মিনিয়ন্স আর জুনিয়র গ্রুকে সাথে নিয়ে নেয়। তো চুরি করতে যাবার জন্য একটাতে চুরি করার যে টুলস ছিল সেই ব্যাগটা নেবার জন্য সে মিনিয়ন্সদের ঘরে পাঠায়, কিন্তু ভুলবশত মিনিয়ন্সরা জুনিয়র গ্রুয়ের ডাইপারের ব্যাগ নিয়ে চলে আসে। তাই বাধ্য হয়ে গ্রু ডাইপার ব্যবহার করে বিভিন্ন সিস্টেম তৈরি করে প্যালেসের ভেতরে ঢুকে পড়ে। তো পপির প্ল্যান অনুযায়ী তারা একটা মূল্যবান জিনিস চুরি করার চেষ্টা করে, যার নাম ছিল লেনি। আর এটা স্বাভাবিক কোনো বস্তু নয়, এটা ছিল একটা কুকুর। কিন্তু ভুলবশত জুনিয়র গ্রু সেই ঘরে ঢুকে খেলতে শুরু করে দেয়।
গ্রু কোনো রকমে পরিস্থিতি সামাল দিয়ে ভেতরে ঢোকে আর লেনি গ্রুয়ের উপরে হামলা চালানোর চেষ্টা করে, আর ভুলবশত সেখানে থাকা একটা ইনজেকশন গ্রুয়ের শরীরে লেগে যায়। তবে সৌভাগ্যবশত গ্রুয়ের কিছু হয় না, তবে ততক্ষণে সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠেছিল। প্যালেসের প্রিন্সিপাল গার্ড ওদেরকে নিয়ে ধরতে চলে আসে। গ্রু এটা বুঝতে পেরে মিনিয়ন্সদের আর জুনিয়র গ্রুকে নিয়ে পালানোর চেষ্টা করে। জুনিয়র গ্রু লেনির উপরে একটা সিরাম প্রয়োগ করে যা লেনিকে শান্ত করে ফেলে। আর এখন সবাই মিলে একটা উড়ন্ত গাড়ি নিয়ে দ্রুত প্যালেস ছেড়ে পালিয়ে যায়। পপি খুশি ছিল অনেক যে তার প্ল্যান সফল হয়েছে। অন্যদিকে জুনিয়র গ্রু এত সব ঘটনার পরেও গ্রুকে ভালোবাসতে শুরু করে। এদিকে চুরি হওয়া কুকুরটা ছিল প্রিন্সিপালের, তাই প্রিন্সিপাল প্রচণ্ড রেগে মেগে ম্যাক্সিনকে ফোন করে গ্রুয়ের সঠিক লোকেশন তাকে জানিয়ে দেয়। আর এখন পরদিন গ্রু আর লুসি তাদের প্রতিবেশীদের সাথে ক্লাবে যাবার জন্য রেডি হয়ে যায়। এদিকে পপি এখন পুরোপুরি ভালো হয়ে গেছে। সে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে গ্রুয়ের বাড়িতেই থেকে যায়। গ্রু তার প্রতিবেশীদের সাথে ক্লাবে চলে যায় খেলার জন্য, কিন্তু কোনো খেলাতেই সে ঠিকমতো পারফর্ম করতেই পারছিল না। লোকটার সামনে যখন তার সম্মান প্রায় চলেই যাচ্ছিল, ঠিক তখনই মিনিয়ন্সরা সেখানে হাজির হয় তাকে সাহায্য করার জন্য। আর এদিকে সেই লোকটা খেলা পারুক বা না পারুক, মিনিয়ন্সরা বারবার তাকেই রেড কার্ড দিয়ে যাচ্ছিল। অন্যদিকে বাড়িতে বাচ্চারা নিজেদের মতো পার্টি করছিল, আর এমন সময় বাড়িতে প্রিন্সিপাল চলে আসে। অ্যাগনেস তো তাকে ভেতরে ঢুকতে দিতেই চাচ্ছিল না, কিন্তু প্রিন্সিপালকে দেখে তারা বুঝে যায় যে তিনি নিজের পোষা কুকুরটা নিতে এসেছে। প্রিন্সিপাল এবার মার্গো আর অ্যাগনেসকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকে যায়। মার্গো তখন গ্রুকে কল করে জানায় যে কেউ একজন তাদের ঘরে জোরপূর্বক ঢুকে পড়েছে। এই খবর পৌঁছে যায় চারিদিকে, এমনকি ইভিল গ্রুপ অর্গানাইজেশন পর্যন্ত। অর্গানাইজেশন থেকে যত মিনিয়ন্সরা ছিল তারা সবাই গ্রুয়ের সাহায্যের জন্য মিনিয়ন্সদেরকে পাঠিয়ে দেয়। এদিকে গ্রু আর মিস লিসা বাড়িতে চলে আসে, যেখানে প্রিন্সিপাল আগে থেকে তাদের জন্য অপেক্ষা করছিল। এমন সময় গ্রু খেয়াল করে যে তার ছোট ছেলে সেখান থেকে গায়েব হয়ে গেছে। গ্রু বাইরে এসে দেখে যে জুনিয়র গ্রুকে নিয়ে ম্যাক্সিন পালিয়ে যাচ্ছে। সে অনেক চেষ্টা করে তার ছেলেকে উদ্ধার করার জন্য, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। তখনই পপি প্যালেস থেকে চুরি করা উড়ন্ত গাড়িটা নিয়ে হাজির হয় এবং গ্রুকে নিয়ে ম্যাক্সিনের পিছু করতে থাকে। অনেক চেষ্টার পরে গ্রু ম্যাক্সিনের রকেটের উপরে উঠে পড়ে, যে রকেটটা দেখতে অনেকটা তেলাপোকার মতো ছিল। আর সেই রকেটটা চালাচ্ছিল ম্যাক্সিনের বান্ধবী। সে রকেট ঠিকমতো চালাতেই পারছিল না, যার ফলে রকেটটা ভুলবশত সোজা গিয়ে একটা বিল্ডিংয়ের উপরে ক্র্যাশ করে। গ্রু দেখার চেষ্টা করে যে তার ছেলেটা ঠিক আছে কিনা। ঠিক তখনই ধোঁয়ার মধ্যে থেকে ম্যাক্সিন বেরিয়ে আসে এবং জানায় যে সে জুনিয়র গ্রুকে তার বানানো সিরাম দিয়ে দিয়েছে, যার ফলে বাচ্চাটার চেহারাও এখন ধীরে ধীরে তেলাপোকার মতো হয়ে যাচ্ছিল। এরপর ম্যাক্সিন গ্রুয়ের উপরে আক্রমণ করে আর মার খেয়ে অবশেষে গ্রু জুনিয়র গ্রুকে বলে, আচ্ছা বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, মনে রেখো তোমার বাবা সব সময় তোমাকে ভালোবাসবে। এই কথা শুনে জুনিয়র গ্রু একেবারে বদলে যায়। ম্যাক্সিনের দেয়া সেই সিরামের প্রভাব তার শরীর থেকে চলে যায়। জুনিয়র গ্রু এবার ম্যাক্সিনকে মারতে শুরু করে, আর এক ঘুষিতে সে ম্যাক্সিনকে বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এবার সুপার পাওয়ারযুক্ত মিনিয়ন্সরা পুরো টিম নিয়ে ম্যাক্সিনের উপরে আক্রমণ চালায়। তো সকল লড়াই শেষে গ্রু তার পরিবারকে নিয়ে ডক্টর নাফারিওর কাছে যায়, আর ডক্টর নাফারিও জুনিয়র গ্রুকে একেবারে মানুষের মতো ঠিক করে দেয়। এরপর সবাই নিজেদের বাড়িতে ফিরে আসে, আর গ্রু সিদ্ধান্ত নেয় যে ম্যাক্সিনের সাথে সকল ঝামেলা সে ঠিক করে নেবে। তাই সে সোজা জেলে গিয়ে ম্যাক্সিনের সাথে দেখা করে। তবে গ্রু আগে তাকে একটু রাগিয়ে তোলে আর বলে যে তোর গান তো আমি চুরি করে গিয়েছিলাম, কি করবি তুই? ম্যাক্সিন প্রশ্ন করে যে তুই কেন এটা করেছিলি? গ্রু বলে যে ঠিক আছে, আজকে একটা গেম হয়ে যাক। কিছুক্ষণের মধ্যে জেলের ভেতরে একটা কনসার্ট শুরু হয়ে যায়, আর সেখানে গান গায় গ্রু আর ম্যাক্সিন। আর এই কনসার্ট দেখতে আসে কারা জানেন? এখন পর্যন্ত ডেসপিকেবল মি সিরিজের গ্রুর যত ভিলেন, যত শত্রু আর যত মিনিয়ন্স ছিল, তারা সবাই মিলে এই কনসার্ট খুবই উপভোগ করে। আর অন্যদিকে মনে আছে সেই মিনিয়ন্সটাকে, যাকে অন্য দুটো মিনিয়ন্স দুষ্টুমি করে একটা মেশিনের ভেতরে আটকে রেখেছিল। সে ঘুম ভেঙে দেখতে পায় যে সে আটকা পড়ে গেছে, তাই সে বের হবার জন্য একটা বাটনে চাপ দিতেই পুরো ঘরটায় আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আর সেই সঙ্গে মুভিটা এখানেই শেষ হয়ে যায়।
গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।